হে, কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো। গতদিন সেট ফাংশন করেছিলাম। তো সেট ফাংশনের কিছু বেসিক জিনিস দেখছিলাম, ডোমেন রেঞ্জ, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন, ওয়ান টু ওয়ান ফাংশন, মানে এক এক ফাংশন বিপরীত ফাংশন, এগুলো দেখেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান টু ফাংশন বা সার্বজনীন ফাংশন। এটা হচ্ছে তোমাদের ফাংশনের সব থেকে কনফিউজিং একটা টপিক। তো এটা বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ, কোডোমেইন। ঠিক আছে? তো ডোমেন রেঞ্জ আমরা গতদিন দেখেছিলাম। তো ওই ভিডিওটা দেখো, ঠিক আছে? ওটাতে অনেক বেসিক জিনিস অনেক ভালোভাবে বোঝাইছি। আচ্ছা, তো দেখো, মনে করো আমি একটা ইনপুট দিব একটা ফাংশনে, তাহলে তার একটা আউটপুট পাবো। এখন এই আউটপুটটা যে আমরা পাবো, মনে করো তার জন্য একটা আমরা আলাদা সেট বানাচ্ছি, মানে এ সেটে আমরা ইনপুট দিব, বি সেটে আউটপুট পাবো। কিন্তু ওই আউটপুট গুলো কোথা থেকে আসবে বা কি হতে পারে সেটা আমরা পাবো মনে করো সি সেটের থেকে। তো এই যে ফাংশন, এক্স এর ফাংশন, এখানে মনে করো 2 3 4 আমরা ইনপুট দিলাম, দিলে তার একটা আমরা আউটপুট অবশ্যই পাবো। এখন আমি যদি তোমাকে বলি এই আউটপুট গুলো হতে পারে 4 6 8 10 12, ভালোভাবে খেয়াল করো। আমি বলে দিলাম তোমাকে এই ইনপুট গুলো দিলে এই যে সি যে সেটটা পাচ্ছি, এইখান থেকেই তোমার আউটপুটটা পাবো, অর্থাৎ রেঞ্জটা পাবো। তো আমরা এখানে এক্স এর মানগুলো বসাই। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, অর্থাৎ ইনপুট দিচ্ছি, তার জন্য একটা আউটপুট পাচ্ছি। আর আমি বলে দিছি যে এই যে সি সেট, এই সি সেট থেকে আমরা হচ্ছে কি পাবো, এই আউটপুটটা পাবো। তো ইনপুটটা আমরা কি বলি, ডোমেন আমি ডি দিয়ে প্রকাশ করব। রেঞ্জ মানে কি, আউটপুট। দেখো, এই ক্লাসটা করলে তুমি ইনটু ওয়ান টু ফাংশন বুঝে যাবে। তো একটু খেয়াল করো দেখো। আর হচ্ছে বি ফাংশন, বি সেট, বি সেটটা আমরা কি বলবো, রেঞ্জ। আউটপুটের সেট রেঞ্জ। আর বলেছিলাম কি, এই সেটের থেকে আউটপুট আসবে। তো যেই সেট থেকে আউটপুট আমরা পাবো, ওই সেটের নাম হচ্ছে তোমার কোডোমেইন। কোডোমেইন রে সিডি দিয়ে লিখছি, ঠিক আছে? তো আবার দেখি, এটা হচ্ছে ইনপুট মানে ডোমেইন, বিটা হচ্ছে আউটপুট, সেটা কি, রেঞ্জ। তাহলে এই সমস্যা নেই। কিন্তু এই সি সেটটা কি, সি সেটটা হচ্ছে আমি বলে দিচ্ছি, মানে আমি তোমাকে এই সেট ফাংশনটা দিছি, ফাংশনটা দিয়ে আমি তোমার কি বলে দিছি, যে তুমি এই ইনপুট গুলো বসাবা আর এই আউটপুট গুলো তুমি পাইতে পারো। অর্থাৎ কোডোমেইনটা হচ্ছে সম্ভাব্য মান। বুঝতে পারছো? সম্ভাব্য মানটা কি, কোডোমেইন, সিডি কোডোমেইন। আচ্ছা, তো যেটা বলছিলাম, ইনপুট দিচ্ছি, আউটপুট তো পাবো। আউটপুট কোথা থেকে পাবো, কোডোমেইনের থেকে, অর্থাৎ এইখান থেকে আমরা আউটপুটটা পাচ্ছি। আচ্ছা, তো এটা আমরা কিভাবে ফাংশন আকারে প্রকাশ করি দেখো। মনে করো এটারই ধরলাম ফাংশন অফ এক্স মানে হচ্ছে 2x। এখন এর ইনপুট গুলো আমি দিয়ে দিছি না তোমার, যে তুমি এই ইনপুটই দিবা, আর তোমার মানগুলো অবশ্যই কোন জায়গা থেকে আসবে, এই সি সেটের থেকে বা কোডোমেইনের থেকে আসবে। তো এটা আমরা কিভাবে লিখি দেখো, ফাংশন অফ এক্স সমান হচ্ছে 2x, তাহলে এফ সাজ দ্যাট, ইনপুট গুলো আমরা কি কি দিচ্ছি, 2 3 4, 2 3 4 দিচ্ছি। ইনপুট দেওয়ার পরে আমরা আউটপুট গুলো কোন থার থেকে পাচ্ছি, কোথায়, এই সি সেটের থেকে, অর্থাৎ কোডোমেইন থেকে। তাহলে সি সেটে কি কি ছিল, 4 6 8 10 আর হচ্ছে 12। এখন 2 3 4 মানে কোন সেট, এ সেট। তাহলে ওইটাকে আমরা কি লিখতে পারি, এফ সাজ দ্যাট এ ফ্রম সি সেট 4 6 8 10 12, এটাকে আমরা কি লিখতে পারি, বি। বুঝতে পারছো? অর্থাৎ এটাতে পড়া হয় কি, এফ ইজ এ ফাংশন, ওই
ফাংশন ইজ ফ্রম এ টু বি, অর্থাৎ ফাংশনটা হচ্ছে এ থেকে বি, অর্থাৎ ফাংশন ইজ ফ্রম এ টু বি। এখন এখানে এটা কি 2 3 4 আমরা কি দিচ্ছি এখানে ইনপুট দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট। ইনপুট মানে কি ডোমেইন, ইনপুট মানে কি ডোমেইন। আর এই যে বি, আরে না এটা ভুল হয়ে গেছে, এই 4 6 8 10 12 এটা কার সেট, এটা হচ্ছে সি সেট, এখানে বি লিখে ফেলেছি। ফাংশন ইজ ফ্রম এ টু সি, অর্থাৎ এই 4 6 8 10 12 কার সেট, এটা সির সেট। আর সিটা আমি কি বলেছি, সিটা হচ্ছে কোডোমেইন, সিটা হচ্ছে কোডোমেইন। আচ্ছা, তো আমরা কি বুঝলাম দেখো, এটা যদি তুমি বুঝতে পারো এই ওয়ান টু ফাংশন তুমি একদম ইজিলি বুঝতে পারবে, অর্থাৎ শেষ তোমার ওয়ান টু ফাংশন। তো এটা হচ্ছে আমরা কি ইনপুট আমি কি কি দিচ্ছি, অর্থাৎ যে প্রশ্ন করবে সে তোমাকে বলে দেবে যে তুমি ফাংশন কোন ইনপুট গুলো ব্যবহার করতে পারবা, 2 3 4 ব্যবহার করতে পারবা। এখন এই ইনপুট গুলো ব্যবহার করার পরে তুমি কোথা থেকে বা কোন আউটপুট গুলো তুমি পাবা, সেটা হচ্ছে 4 6 8 10 12, অর্থাৎ এই সি সেটে এগুলো ছিল। এখন এই সি সেটে যেগুলো ছিল, এই দেখো 4 আউটপুটই পাইছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 আবার কোন সেটে ছিল সি সেটে, আবার 4 দুগুণে 8, 8ও কোন সেটে আছে সি সেটে, কিন্তু 10 আর 12টা নেই। তার মানে আমি তোমাকে বলে দিছিলাম যে 4 6 8 10 12 থেকেই তুমি কি পাবা, একটা আউটপুট পাবা। আউটপুট মানে কি রেঞ্জ, আউটপুট পাবা মানে তুমি এই রেঞ্জ গুলো পাবা। আচ্ছা, তো যে সম্ভাব্য মানগুলোর থেকে আমরা রেঞ্জটা পাচ্ছি, যেই সম্ভাব্য মানগুলোর থেকে আমরা রেঞ্জটা পাচ্ছি তার নাম কি কোডোমেইন। অর্থাৎ একটা ফাংশন যদি তোমরা কেউ দেয় তাহলে অবশ্যই বলে দেবে তার ইনপুট আর তার কোডোমেইন, ঠিক আছে? যদি অন টু ফাংশন করতে দেয়, অন টু ফাংশন দিলে তোমার অবশ্যই কি বলে দেবে, তোমার ইনপুট আর কোডোমেইন। প্রথম অংশটা কি এ সেট, এ সেট মানে কি ইনপুট, ইনপুট মানে ডোমেইন, আর সি সেট মানে কি কোডোমেইন, অর্থাৎ সম্ভাব্য মান যেখান থেকে তোমার রেঞ্জ আসতে পারে, ঠিক আছে? তার মানে ওয়ান টু ফাংশন করতে গেলে তোমার অবশ্যই এটা বলে দেবে। আচ্ছা, তো এটা আমি একটু হালকা মুছে, আচ্ছা এটুকু একটু ভালো করে বোঝো। এবার দেখো কোত্থেকে মুছবো, বোর্ড হয়ে গেছে ছোট। আচ্ছা এখান থেকে আমি মুছে দিই। আচ্ছা, তাহলে আমি যদি এটাই তোমার বলি, একটু উপাদান কমাই দিলাম মনে করো, আমি তোমাকে বলে দিছি এফ সাজ দ্যাট, এফ সাজ দ্যাট দেওয়ার পরে তোমার অবশ্যই কি বসাতে হবে ইনপুট, ইনপুট মানে কি ডোমেইন। তাহলে এর ডোমেইন কি 2 3 4 আমি বলে দিচ্ছি, 2 3 4 বলে দিছি। আর তারপরে অবশ্যই কি কি দিতে হবে তোমাকে রেঞ্জ, রেঞ্জ না কোডোমেইন দিতে হবে, অর্থাৎ সম্ভাব্য মান যেখান থেকে তোমার কি আসতে পারে রেঞ্জটা আসতে পারে। তো এখানে সম্ভাব্য মান আমি কি দিয়ে দিচ্ছি 4 6 8 10। আর এরপরে আমি তোমাকে বলে দিচ্ছি ফাংশনটা হচ্ছে কি এক্স এর একটা ফাংশন, যেটা কত 2x। তাহলে তুমি কি কোডোমেইন জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোডোমেইন তো আশা করি বুঝতে পারিছো। তো ইনপুট যেটা দেবো তার নাম ডোমেইন, আউটপুট মানে রেঞ্জ, আর কোডোমেইন মানে হচ্ছে আমি তোমাকে বলে দেবো সম্ভাব্য মান যেগুলো আসতে পারে কোথার থেকে এই ফাংশন থেকে, তাদের সেটকে বলবো হচ্ছে কোডোমেইন, আর সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। আর যদি আমরা ওয়ান টু ফাংশন করতে চাই অবশ্যই একটা কি দেওয়া লাগবে ডোমেইন দেওয়া লাগবে, ফাংশন ইজ ফ্রম 2 3 4 থেকে 4 6 8 10 পর্যন্ত। অর্থাৎ প্রথম অংশটাকে কি বলবো আমরা ডোমেইন,
পরের অংশটাকে কি বলবো? কো ডোমেইন। বুঝতে পারছো? আচ্ছা, এবার তাহলে এইটুক তুমি একটা খাতায় একটা পেজে করে রাখো, এটুকু আমরা পরে দেখবো। তার আগে আমরা ওয়ান টু ফাংশন আমরা গতদিন শিখেছিলাম, ওই ভিডিওটা দেখবা। দেখলে তাহলে আজকে একটু বুঝতে আরো সুবিধা হবে। তো আজকে আমরা কয়েকটা উদাহরণও দেখবা নি, গতকাল তো উদাহরণ করাইনি, আজকে পারবো। কারণ 1 ঘন্টার একটা ভিডিও বিনা কাটছাট করে আমি আপলোড করে দিচ্ছ। তো পিসি আছে কিন্তু কাট করতে এই কাট করতে পারি না। আচ্ছা দেখো, ওয়ান টু ওয়ান ফাংশন কাকে বলে? ওয়ান টু ওয়ান, এখন এটা শিখবো। এইটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ান টু ওয়ান ফাংশন করার জন্য। শোনো, যার ওয়ান টু ওয়ান ফাংশন হয় না, এটা লিখে নাও, যার ওয়ান টু ফাংশন হয় না তার বিপরীত ফাংশন হয় না। ওকে, যার ওয়ান টু ওয়ান ফাংশন হয় না তার বিপরীত ফাংশনও হয় না। ওয়ান টু ফাংশন কখন হয় কখন হয় না গতদিন করাইছিলাম, ওই ভিডিওটা ভালো করে দেখবা। তারপরে বলে দিই, যার উপর আসছে, মনে করো চলক, চলকের উপরে 2 অথবা 4 অথবা 6, অর্থাৎ কোনো জোড় একটা ঘাত থাকে। এক্স স্কোয়ার প্লাস 1 এর বিপরীত ফাংশন বের করা যাবে না, কারণ এক্স স্কোয়ারের উপরে কত আছে? এক্স এর পাওয়ার কত? 2। 2 মানে এর ওয়ান টু ওয়ান এক এক ফাংশন বের করা যাবে না, তার মানে এর বিপরীত ফাংশন হবে না। ওকে, আর যদি থাকে মডুলাস, অর্থাৎ মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হলে সবসময় কি ভ্যালু দেয়া? পজিটিভ ভ্যালু বা ধনাত্মক মান দেয়া। ঠিক আছে, তো এরও কি সম্ভব না? ওয়ান টু ওয়ান ফাংশন সম্ভব না, ওয়ান টু ফাংশন সম্ভব না হলে এর কি হবে না? বিপরীত ফাংশন হবে না। ওকে, আচ্ছা, তো আমরা এখন ওয়ান টু ওয়ান ফাংশনটা একটু দেখি। গতদিনও দেখেছিলাম, আজকেও দেখি। গতদিনের ক্লাসটা অনেক ভালো হয়েছিল, কিন্তু সাউন্ড কম হয়ে গেছিল। দেখো, তো 2x, ঠিক আছে, ওই সেম ফাংশনই আমরা নিয়ে করবো সহজটা। তো এখানে যদি আমরা 1 ইনপুট দিই, তাহলে 1 ইনপুট দিলে 2x, 2 অক্ষে 2, 2 ইনপুট দিলে 2 দুগুণে 4, 3 ইনপুট দিলে 3 দুগুণে 6। অর্থাৎ প্রত্যেকটা ইনপুট মানে প্রত্যেকটা ডোমেইনের জন্য একটা করে কি আছে? রেঞ্জ আছে। তাহলে এখান থেকে কি দেখতেছো তুমি? দেখো, ইনপুট আলাদা, আউটপুটও কি আলাদা। ইনপুট আলাদা, আউটপুট আলাদা, ইনপুট আলাদা, আউটপুট আলাদা, অর্থাৎ ডোমেইন আলাদা। ডোমেইন আলাদা যদি দিই, অর্থাৎ ইনপুট আলাদা দিলে অবশ্যই একটা রেঞ্জও আলাদা পাবো। তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন বা এক এক ফাংশনের বৈশিষ্ট্য কি? ইনপুট আলাদা দেবো, আউটপুট আলাদা দেবো, আর প্রত্যেকের একটা করে কি থাকবে? আউটপুট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন বা এক এক ফাংশন। ওকে, তো একটা উদাহরণ আমরা করি যে ওয়ান টু ওয়ান ফাংশন আমরা কিভাবে বের করতে পারি। মনে করো এক্স এর একটা ফাংশন, এই লাইনটা লিখে দাও, ওয়ান টু ওয়ান ফাংশন যার হবে তার বিপরীত ফাংশন হবে, আর এখানে হয় না ছিল হয়তো। আর যার ওয়ান টু ওয়ান ফাংশন হয় না তার বিপরীত ফাংশনও হয় না। আচ্ছা, তো আমরা একটা ফাংশন দেখি যার ওয়ান টু ওয়ান বা এক এক ফাংশন কিনা সেটা আমরা চেক করব। তো ফাংশন অফ এক্স সমান 4x মাইনাস 9 বাই এক্স মাইনাস 2। এখন এটা ওয়ান টু ওয়ান ফাংশন কিনা সেটা আমরা দেখব। এখন দেখো, আমরা কি শিখেছিলাম? ইনপুট আলাদা দিলে অবশ্যই তার আউটপুট আলাদা পাবো। ইনপুট আলাদা দিলে অবশ্যই আউটপুট কি পাবো? আলাদা পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ওয়ান টু ওয়ান ফাংশনের একটা বৈশিষ্ট্য বা এক এক ফাংশনের একটা বৈশিষ্ট্য। ইনপুট আলাদা, অবশ্যই আউটপুট আলাদা, অর্থাৎ ডোমেইন যদি দিয়ে একটা, রেঞ্জও পাবো কি আর একটা আলাদা পাবো। অর্থাৎ ফাংশন অফ এক্স সমান যদি এক্স হয়, তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই, তাহলে ইনপুট এ দিচ্ছি, তাহলে ওর ভ্যালু কত আসতেছে? এ। এবার এক্স এর জায়গায় যদি আমরা বি বসাই, তাহলে আউটপুট কত পাচ্ছি? বি। ঠিক আছে, অর্থাৎ ইনপুট আলাদা, আউটপুট আলাদা, অর্থাৎ এ সমান কি বলতেছি, ইনপুট আর আউটপুট
সবসময় কি হবে, আলাদা হবে। আচ্ছা, একটা ইনপুটের জন্য আলাদা একটা আউটপুট। আচ্ছা, তো আমরা এই ফাংশনটা ওয়ান টু ওয়ান ফাংশন কিনা সেটা আমরা কিভাবে চেক করব? তো দেখো, এখানে আমরা এক্স এর ভ্যালু বসাবো। তো এক্স এর ভ্যালু আমরা যদি ওয়ান বসাই, তাহলে 4 × 1 বিয়োগ 9, 1 বিয়োগ 2। এবার এক্স এর ভ্যালু 2 বসালাম, তাহলে 4 × 2 বিয়োগ 9/1 - 2। তো 2টা মান আমরা বসাচ্ছি। বসানোর পরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4 বিয়োগ 9, তাহলে -5 বা হচ্ছে -1, তাহলে আসতেছে তোমার হচ্ছে 5। এটা আসতেছে 4 × 2 = 8 বিয়োগ 9, তাহলে -1। নিচে আসতেছে তোমার, এখানে ভুল হয়ে গেছে, 2 বিয়োগ 2। 2 বিয়োগ 2 আসলে কি হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু নিচে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা ভ্যালিড না। ঠিক আছে, তো এখানে 2 বসানো যাবে না, মনে করো 3 বসালাম। 3 বসালাম, ঠিক আছে, কারণ 2 বসালে এটা বুঝতে সমস্যা আছে। 3 এর 4 12, 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে না, 3 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে না, 9 আর 3 12। আর এখানে 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 3/1 = 3। অর্থাৎ দেখো, এখানে ইনপুট দিচ্ছি আলাদা, আউটপুটও পাচ্ছি কি আলাদা, কিন্তু আমরা যদি এইভাবে ইনপুট আউটপুট আলাদা আলাদা দিতে থাকি, তাহলে অঙ্ক ফুরাই যাবে, কিন্তু প্রমাণ করা হবে না যে এটা এক এক ফাংশন কি এক এক ফাংশন না। তো এই জন্য আমরা একটা সাধারণ পদ্ধতি দেখতে পারি। এটা দেখো, ফাংশন অফ এক্স, তো একটা সাধারণ পদ্ধতি, সেটা কি, এক্স এর মান আমরা দুইটা সংখ্যা না, দুইটা চলক বসাবো। মনে করো এ বি বসালাম, তো এ বিটা কোথায় বসবে, এক্স এর মানে, তাহলে এ বি বিলংস টু এক্স। এ আর বি কোথায় বসবে, এক্স, এই জন্য এ বি বিলংস টু এক্স দিছে। এবার দেখো, এ আর বি কি সমান, সমান না, তাহলে সেটা আমরা লিখে দেবো এ আর বি সমান না। তার মানে এই দুটা যদি সমান না হয়, তাহলে এদের আউটপুটও কি হবে, কোনোদিন সমান হবে না। ভালো করে বুঝো, এইটে আর এইটে সমান না, তাহলে এদের যে আউটপুট আমরা পাবো, এ, এখানে দেখো এটা কি, ইনপুট এ দিচ্ছি, যার কারণে এ পাচ্ছি, বি দিচ্ছি বি, এক্স প্লাস ওয়ান, তাহলে এ প্লাস ওয়ান হতো, বি প্লাস ওয়ান হতো। ঠিক আছে, এই ফাংশনে বসাচ্ছি, অর্থাৎ ইনপুট দেওয়ার কারণে, আলাদা ইনপুট দেওয়ার কারণে আউটপুট আলাদা হচ্ছে, সেই জিনিসটা এখানে বলতেছি। যে যদি এখানে এ ইনপুট করি আমরা, তাহলে এর যে ভ্যালু আসবে, বি ইনপুট করলে অবশ্যই আর একটা ভ্যালু আসবে, আর ওইটা কোনোদিন সমান হবে না। বুঝতে পারছো? আর যদি সমান না হয়, এখানে এ ইনপুট দিছি আলাদা পাইছি, বি ইনপুট দিছি আলাদা পাইছি, সি ইনপুট দিছি আলাদা পাইছি, সমান না হলে হবে কি 1 to 1, অথবা এক এক ফাংশন, এক এক ফাংশন। বুঝতে পারছো? আচ্ছা, তো এ আর বি তো সমান নয়, তাহলে দেখা যাচ্ছে না, তাহলে এদের আউটপুট দিলে কি হবে না, অবশ্যই সমান না হবে না। এখন এটা তো এক এক ফাংশন হবে, কারণ এক্স এর উপর কি স্কয়ার আছে, নেই, তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা তোমার হচ্ছে এক এক ফাংশন হবে। এখন দেখো, এই জিনিসটা যদি আমরা উল্টাই বলি, যদি এ আর বি সমান হয়, এ আর বি যদি সমান হয়, তাহলে অবশ্যই এদের আউটপুটও কি হবে, সমান হবে। তোমাদের বইতে এইভাবে প্রমাণ করা, এ আর বি সমান, তাহলে এদের আউটপুটও কি হবে, সমান হবে। আর আমরা তো এখান থেকে এতক্ষণ যা বললাম যে এ আর বি সমান না, তাহলে এদের যে আউটপুট পাবো তাদের তারাও সমান হবে না, কিন্তু তোমাদের বইতে এ আর বি সমান, তো ওই কথাটির উল্টো কথা হচ্ছে এটা, যে এ আর বি সমান হলে ওদের আউটপুটও কি হবে, সমান হবে। তাহলে আমরা করি সেইভাবে, করে গেল চেষ্টা। আচ্ছা, তো ধরি এ আর বি তো সমান না, এখান থেকে দেখাই যাচ্ছে, তাহলে এটা আমরা প্রথমে দিয়ে দিলাম। এবার ফাংশন অফ এ আর ফাংশন অফ বি, ঠিক আছে, এক্স এর মান দুটো বসাইছি, ফাংশন অফ করতেছি। আচ্ছা, তো এর মান যখন এখানে এখানে বসাইছি, তখন কত হয়, 4a - 9 বা কত, a - 2, আর এই পাশে কত হয়, 4b - 9 b - 2।
এটা হচ্ছে অর্থাৎ এর মান বসাইছি। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ওই যে কথাটা বলেছিলাম, যদি এই দুটো সমান হয় তাহলে এদের আউটপুটও কি হবে না, সমান হবে না। তাহলে কি হবে না, যদি এ আর বি সমান হয়েছে তাহলে এটা এক এক ফাংশন হবে না। ওকে, আচ্ছা। তো এখানে আমরা প্রথমে আমরা আর গুণন করি, সলভ করতে মানে যেভাবে তুমি পারো এ সমান তোমার বি দেখাতে হবে। কারণ আউটপুট যদি সমান না, ইনপুটও কি হবে সমান। ইনপুট আমরা কি দিচ্ছি এখানে, এ আর বি দিচ্ছি, এ আর বি। তাহলে এদের আউটপুট ওই ইনপুট আমরা এ আর বি সমান দেখাবো। তার মানে এখান থেকে তোমার এ আর বি এর মানটা বের করতে হবে। তো বা বা আর গুণন করে দিই, 4a মাইনাস 9, এর সাথে আমরা গুণ দেবো কাকে, বি মাইনাস 2। এখান থেকে 4b মাইনাস 9 গুণ দেবো কাকে, এ মাইনাস 2। বুঝতে পারছো? তাহলে 4a দিয়ে যদি একে গুণ করি তাহলে 4ab, এবার যদি একে গুণ করি মাইনাস 2 কে তাহলে মাইনাস 8a, মাইনাস 9 দিয়ে 9b কে গুণ দিলে মাইনাস 9b, মাইনাস 9 দিয়ে গুণ দিলে কত হবে না, মাইনাস মাইনাস প্লাস 18। সেম ভাবে এই এই লাইনটা এখানেই বসবে, কিন্তু এর জায়গায় কি হবে, বি। ওই আচ্ছা দেখো তো আমরা করি সেটা। 4 এর সাথে প্রথমে এ গুণ দেবো 4b এর সাথে, তাহলে কত হয় 4ab। এবার 4b এর সাথে মাইনাস 2 তাহলে মাইনাস 8b। এবার মাইনাস 9 এর সাথে এ গুণ, তাহলে মাইনাস 9a মাইনাস 9। এবার মাইনাস 9 মাইনাস 2 গুণ করলে কত হয়, প্লাস 18। ঠিক আছে, এবার দেখো এই পাশে প্লাস 4ab, এখানেও প্লাস 4ab আছে, এখানে প্লাস 18, এখানেও প্লাস 18। তাহলে সেম জিনিস উভয় পাশে যা আছে বাদ দিয়ে দিলাম। এবার এইগুলাকে সব এক পাশে নিয়ে যাই, অর্থাৎ এগুলার ওই পাশে আমি যদি নিয়ে যাই তাহলে অত এক পাশে নিলেই হচ্ছে। মাইনাস 8 ওই পাশে গেলে কি হয়ে যাবে না, প্লাস 8। ঠিক আছে, তাহলে আর এই পাশের থেকে তাহলে নিয়ে গেছিলাম মুছে দিলাম। এবার এই পাশের থেকে মাইনাস 8b যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে না, প্লাস 8b। এই পাশের থেকে নিয়ে গেছি তাই এই পাশে মুছে দিলাম। আচ্ছা, তাহলে এই পাশে তোমার কি থাকতেছে, মাইনাস মাইনাস বি। এখানে মাইনাস আছে কয়টা, 9টা বি আছে, আর এখানে 8টা বি প্লাস আকারে আছে। তাহলে তোমার থাকবে না মাইনাস বি, আর ওই পাশে থাকবে নাকি মাইনাস এ, কারণ 9টা এ মাইনাস আছে একটা, আর 8টা প্লাস আকারে আছে। ওই পাশে তো মাইনাস দিয়ে গুণ করে দিলাম। তাহলে তোমার কত হলো, বি সমান এ হয়ে গেছে। তার মানে বা এ সমান বি হয়ে গেছে। তার মানে এটা কি হয়ে গেছে, একটা 1-to-1 ফাংশন, এক এক ফাংশন হয়ে গেছে। বুঝতে পারছো? তো আমরা ধরে নিয়েছিলাম কি এ আর বি সমান নয়, কিন্তু পরবর্তীতে সমান হয়ে গেছে। তাহলে এদের ইনপুট সমান, তাহলে আউটপুটও কি হবে সমান। ইনপুট যদি সমান হয়, আউটপুট যদি সমান হয়, অর্থাৎ একই কথা। সেম ইনপুট দিলে, অর্থাৎ এই দুইটা তো একই জিনিস, এ আর বি যদি সমান হয় তাহলে যে কোনো একটা যদি আমরা ইনপুট দিই তাহলে অবশ্যই আমরা এই দুইটার তো সেম একটা ইনপুট পাবো। অর্থাৎ লেখার দরকার নেই, এ ইনপুট দিলে এটা পাবো, বি ইনপুট দিলে এটা পাবো। বুঝতে পারছো? অর্থাৎ এ আর বি সমান না, যে কথা আছে এখানে বলতেছিলাম এ আর বি সমান না। তাহলে এদের যে আমরা ইনপুট দিই, এ ইনপুট করে কত পাচ্ছি 2, বি ইনপুট করে কত পাচ্ছি 3। তাহলে এরাও কি সমান, সমান না। তার মানে এটা একটা কোন ফাংশন, 1-1 ফাংশন। আশা করি বুঝতে পারিছো। তো 1-to-1 ফাংশন বা এক এক ফাংশন কিভাবে বের করতে হয়, এইভাবে। অর্থাৎ যদি তুমি ধরো যে এদের আউটপুট সমান, তাহলে তোমার শেষে কি দেখাতে হবে, ইনপুটও সমান। বুঝতে পারছো? আর যদি তুমি দেখাও যে এদের আউটপুট ওই ইনপুট সমান না, তাহলে আউটপুটও কি হবে না, সমান হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এটা দিয়ে তো করলাম, আর গতদিন একটা উদাহরণ দেখেছিলাম কি, এটা মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা। 4x মাইনাস,
গতদিন একটা দেখেছিলাম কি, ফাংশন অফ এক্স সমান কত, এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা মনে করো এ বি, ওয়ান টু ফাংশন করবো লাস্টে, একটু অপেক্ষা করো। তো দেখো এ আর বি, তো এর আমি বসাইছি দেখো -1 মাইনাস, আর শুধু 1 বসাইছি ইনপুটে। তাহলে ইনপুটে যদি আমি একবার -1 বসাই, তাহলে -1 এর স্কোয়ারে কত হয়, 1। আবার শুধু যদি 1 বসাই, তাহলে 1 এর স্কোয়ারে কত হয়, 1। অর্থাৎ দুটার কারণে আউটপুট কয়টা পাচ্ছি, সেম পাচ্ছি, একই জিনিস। তাহলে এটা কি ওয়ান টু ওয়ান ফাংশন বা এক এক ফাংশনের শর্ত? না, ওয়ান টু ওয়ান ফাংশন হওয়ার জন্য কি হবে, ইনপুট আলাদা আউটপুট আলাদা, ইনপুট আলাদা আউটপুট আলাদা। কিন্তু এখানে ইনপুট দুটো আলাদা দিয়েছি, কিন্তু আউটপুট এক হয়ে গেছে। তাহলে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার সমান কি হবে না, ওয়ান টু ওয়ান ফাংশন হবে না। আর ক্লাসে প্রথমে একটা জিনিস লিখে দিয়েছিলাম মনে আছে, যে যার ওয়ান টু ওয়ান ফাংশন হয় না তার বিপরীত ফাংশনও হয় না। অর্থাৎ এর বিপরীত ফাংশন বের করা কোনোদিন সম্ভব না, কারণ এ কি ওয়ান টু ফাংশন না। তাহলে বিপরীত ফাংশন হলে কি সিস্টেমটা, তাহলে একটু দেখি। মনে করো এই জিনিসটা দেখো, এটা তোমার লাগবে ওয়ান টু ফাংশন, ঠিক আছে। মনে করো এখানে ইনপুট দিছিলাম কি -1 আর 1, তাহলে আউটপুট পাচ্ছিলাম কি 1। এবার যদি আমি বিপরীত ফাংশন করি, অর্থাৎ ইনপুটটা আমরা কি বলি ডোমেন, আর আউটপুটটা কি বলি রেঞ্জ। এখন আউটপুটটারে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল, বিপরীত ফাংশন বিপরীত হয়ে গেল, অর্থাৎ এটা কি হয়ে গেল, ডোমেন হয়ে গেছে। এবার যদি আমি কোনোদিন 1 ইনপুট করি, 1 ইনপুট করলে কি আমি কোনোদিন -1 আর 1 পাবো, বলো, জিন্দেগিতে পাবো না। 1 কোনোদিন ইনপুট করলে এখানে এখানে মানে বিপরীত মানে 1 ইনপুট দিলে জিন্দেগিতে -1 আর 1 পাবো না আউটপুটে। অর্থাৎ কি বুঝলাম, যার তোমার এক এক ফাংশন হয় না তার বিপরীত ফাংশনও হয় না, বুঝতে পারছো? আচ্ছা, তো গত ইসে যে অন টু ওয়ান ফাংশনটা হয়েছিল, ওইটার এবার আমরা বিপরীত ফাংশন বের করবো। দেখো বিপরীত ফাংশন পরীক্ষায় আসে, ঠিক আছে। তো বিপরীত ফাংশন তোমার করা লাগবেই। এটা কি ছিল জানো, 4x ফাংশন অফ এক্স সমান হচ্ছে 4x মাইনাস 9 ভাগ এক্স মাইনাস 2, এটা ছিল না? 27 মিনিট ক্লাস হয়ে গেছে। আচ্ছা, আর একটু টাইম দাও, আমি ওয়ান টু ফাংশন দেখাই দিই, মানে এটার বিপরীত ফাংশন কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখি। তো এটা আছে এক্স এর একটা ফাংশন, ঠিক আছে। আর আমরা গতদিন কি বলেছিলাম, ওয়াই মানে কি ফাংশন অফ এক্স, তাহলে ফাংশন অফ এক্স মানে কি ওয়াই। তো আমরা ওই জিনিসটাই আমরা লিখি, ওয়াই সমান ফাংশন অফ এক্স। এখন আমরা বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন বের করা, বিপরীত ফাংশন দেখতে কেমন হয়, এফ ইনভার্স। এখন এফ ইনভার্স বানাতে গেলে এফটা কি করতে হবে, এই সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এই সাইডে যদি নিয়ে যাই তাহলে হবে এফ ইনভার্স 1, ওয়াই ছিল ওয়াই এর জায়গায়, এক্স থেকে গেল এক্স এর জায়গায়, ঠিক আছে। বিপরীত ফাংশন হবে এখন, ঠিক আছে। এক্স এর আমরা কি বের করেছি, মান বের করেছি কত, এফ ইনভার্স 1 ওয়াই। আচ্ছা, এবার দেখো এটুকু রেখে দেবো, এটুকু রেখে দেবো। এবার আমাদের 4x মাইনাস 9 বাই এক্স মাইনাস 2, এটাকে আমরা ওয়াই ধরে নেব। আবার আবার শুধু লিখতেছি, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কত, 4x মাইনাস 9 ভাগ কত, এক্স মাইনাস 2, আর গুণন করে দিই। তাহলে আর গুণন করলে কত হবে না, 4x মাইনাস 9, আর এই পাশে কত আছে 1, তাহলে একের সাথে যা গুণ করা যায়, আর এর সাথে ওয়াই গুণ হবে, তাহলে এক্স মাইনাস 2 ওয়াই। তাহলে কত হয়, 4x মাইনাস 9 সমান এক্স ওয়াই মাইনাস 2y। এখান থেকে হিসাব করে আমরা কার মান বের করবো, এক্স এর মান, কারণ এখানে এক্স এর একটা মান আমরা বানাই ফেলেছি, এই জন্য এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা বের করবো। তাহলে এক্স গুলো যেখানে আছে এক পাশে নিয়ে যাই, 4x মাইনাস এক্স ওয়াই সমান 9 মাইনাস 2y। এক্স কমন নি, এক্স কমন নিলে কত হয়, 4 মাইনাস ওয়াই, ওই পাশে কত হয় 9 মাইনাস 2y, ঠিক আছে। এবার এক্সটার এই পাশে রেখে দিলাম, তাহলে ওই পাশে গেলে কত হবে না,
9 মাইনাস 2y ভাগ হচ্ছে 4 মাইনাস y। x এর মান পাই গেছি কত, এটা আবার x এর ভ্যালু কোনটা, f ইনভার্স 1 অফ y, সেটা আমরা এখানে বসাই দিই। আবার বিপরীত ফাংশন হয়ে গেছে, ঠিক আছে। এই যে বিপরীত, x এর মান কত ছিল এখানে, f ইনভার্স 1 y, এখানে x হবে না, y সমান কত, 9 মাইনাস 2y ভাগ আছে 4 মাইনাস y। তো এই বসে যা ছিল। এবার দেখো কার মান, কার বিপরীত ফাংশন বের করছে, x এর, তাহলে এখানে বেরোছে কার, y এর। এবার x এরটা বের করি, f ইনভার্স 1 অফ x সমান কত, 9 মাইনাস 2y ভাগ কত, 4 মাইনাস y। এই আছে তোমার বিপরীত ফাংশন বের হয়ে গেছে, দেখতে পারছো, বিপরীত ফাংশন বের হয়ে গেছে। আচ্ছা, তো ওয়ান টু ফাংশন করার জন্য আমাদেরকে বিপরীত ফাংশন লাগে, ওয়ান টু ফাংশন করার জন্য কি লাগে, বিপরীত ফাংশন। তো এখানে বিপরীত ফাংশনে কি পাইছি, 9 মাইনাস 2y ভাগ কত, 4 মাইনাস y। তো এটা আমরা সাইডে লিখে রাখি। আচ্ছা, এটা কি ঠিক আছে, 4x, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমরা সাইডে লিখে নিই। আচ্ছা, ভুল হয়ে গেলে সমস্যা নেই, তোমাদের বুঝতে পারলে আচ্ছা, এই গরমেতে মাথা কাজ করতেছে না। তো এই বিপরীত ফাংশন যেটা পাইছি না, এটা আমরা মনে করো সাইডে আমরা লিখে রাখি। কার বিপরীত ফাংশন পাইছি, এইটার, এটা আমি আমি সাইডে লিখে রাখতেছি। কারণ ওয়ান টু ফাংশন করতে গেলে বিপরীত ফাংশন লাগে। তো আমি আর পরবর্তীতে বের করবো না বলে এখানে লিখে রাখতেছি 4 মাইনাস ওয়াই। দেখো বিপরীত ফাংশন করানো লাগতেছে কারণ হচ্ছে গতকালকে এরকম উদাহরণ করাইনি। তো এরকম উদাহরণ তোমাদের পরীক্ষা আসবে রাস্তার। আচ্ছা আচ্ছা, এবার বাদ বাকিটুকু আমি মুছে দিচ্ছি। বিপরীত ফাংশন কিভাবে বের করতে হয় দেখলে। আচ্ছা আচ্ছা, এবার আমি আবার তোমাকে কোডোমেইন করাবো, আবার প্রথমের লেকচার আবার করাবো। কারণ কি, কোডোমেইনটা তোমার বুঝতেই হবে, ওয়ান টু ফাংশন শিখতে গেলে কোডোমেইন জানা লাগবেই। এটুক করলে ক্লাস শেষ। আচ্ছা, তো আমি এই ফাংশনটা তোমার দিছিলাম, কিন্তু তুমি কি ইনপুট দিবা, তুমি কোডোমেন কত হবে সেটা কি আমি বলেছিলাম, বলেছিলাম না। তো আমি এফ সাজ দ্যাট তুমি যে ডোমেইনটা দিবা বা ইনপুট গুলো দিবা, সেই মানগুলো মনে করো আমি তোমাকে দিলাম রিয়েল নাম্বার। কি রে, ও ঘাম লেগে গেছে এখানে। আচ্ছা, তো এখানে তুমি বসালে রিয়েল নাম্বার, দাও আর একটা কলম নিয়েছি। রিয়েল নাম্বার মনে করো তুমি এখানে দিলে 2 3 4, ওই প্রথমটার মধ্যে। আচ্ছা, তাহলে এটা আমরা ইনপুট দিছিলাম কি, এটা ডোমেইন। আর আর বলে দিচ্ছি মনে করো এর কোডোমেইন হচ্ছে 4। কেন আমি 4 দিচ্ছি, দেখো কোডোমেইন হচ্ছে তোমার r - 4। এই ফাংশনটাই করাছি, দেখো এফ সাজ দ্যাট তোমার ডোমেইন কত, 2 3 4, আর কোডোমেইন কত দিয়ে দিচ্ছি, কোডোমেইন বলে দিচ্ছি যে রিয়েল নাম্বারস এর থেকে 4 বাদ, রিয়েল নাম্বারস এর থেকে কত বাদ যাবে, 4 বাদ যাবে। অর্থাৎ 4 বাদে সবকিছুই তুমি এর ডোমেইন হিসাবে, এই কোডোমেইন হিসেবে ব্যবহার করতে পারবা, ঠিক আছে। অর্থাৎ 4 বসানো যাবে না। কেন 4 বসানো যাবে না, যদি এবার আমরা দেখি। আচ্ছা, একটা জিনিস লিখে নাও, বিপরীত ফাংশনের, এই জিনিসটা এখন বুঝা দিচ্ছি। দেখো বিপরীত ফাংশনের ডোমেইন, বিপরীত ফাংশনের ডোমেইন মূল ফাংশনের রেঞ্জ। তাহলে বিপরীত ফাংশনের ডোমেইন যদি মূল ফাংশনের রেঞ্জ হয়, তাহলে বিপরীত ফাংশনের রেঞ্জ মূল ফাংশনের কি হবে, ডোমেইন। এইটুক বুঝতে পারলে কমপ্লিট তোমার ওয়ান টু ফাংশন, যে আমরা ওয়ান টু ফাংশন কিভাবে বের করি।
তো বিপরীত ফাংশনের ডোমেন মূল ফাংশনের কি হয়, রেঞ্জ হয়। আচ্ছা, আমরা খালি সেই প্রথমের উদাহরণ 2x, এটা ইনপুট, এটা হচ্ছে রেঞ্জ বা আউটপুট, আর এটা হচ্ছে কোডোমেইন। কোডোমেইন জিনিসটা কি, যেখান থেকে আমরা কি আউটপুট পাই। একটু ভালো করে বলবো, এই আছে তোমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। 2, 3, 4, আমি তোমারে বলে দিচ্ছি তুমি এই ইনপুট গুলো দিবা, যেখান থেকে তোমার সম্ভাব্য মানগুলো আসতে পারে 4, 6, 8, 10, 12। কোডোমেইন কত দিয়ে দিচ্ছি, যে 4, 6, 8, 10, 12, এইগুলোর থেকেই তোমার কি আসবে, রেঞ্জ। তাহলে রেঞ্জ, কোডোমেইন জিনিসটা কি, কোডোমেইন আছে সম্ভাব্য মান, সম্ভাব্য মানের থেকেই কি আসে, রেঞ্জ আসে। তো 2 এক্স এর জায়গায় যদি বসে, 2 দুগুণে 4, 4 আছে, 3, 3 দুগুণে 6 আছে, 4 দুগুণে 8 আছে, আছে। তো দেখো, রেঞ্জ 4, 6, 8, আর যে তুমি কোডোমেইনটা আমি তোমার দিয়ে দিছি, সেটাতে তোমার 4, 6, 8 আছে, কিন্তু এক্সট্রা কয়টা দিয়ে আছে, 10 আর 12 দিয়ে আছে, যেটা তোমার কি, যেটা তোমার কি রেঞ্জে আছে, রেঞ্জে নাই। তো যেইখানে তোমার হচ্ছে সবকিছুর জন্য, দেখো এই 2 এর জন্য 4, 3 এর জন্য 6, 4 এর জন্য 8 পাইছি, কিন্তু এখানে মনে করো এই 10, 12টা তোমাদের কোডোমেইন আছে। কোডোমেইন আছে মানে কি, এর কোনো ই নাই, ম্যাপিং, ম্যাপ করা নাই এর। মানে এই যে যেরকম ম্যাপিং করি না, এই 4, 6 এরকম দাগ দিয়ে এর ম্যাপিং করি, একে বলে ম্যাপ করা। তো এর কোনো ম্যাপ নেই, ঠিক আছে, মানে ইমেজ নাই, এর কোনো প্রতিবিম্ব নাই, ঠিক আছে। অর্থাৎ এই কয়টা কি আছে, ফাঁকা আছে। যখন ফাঁকা থাকে তাহলে আমরা বলি ইনটু ফাংশন। ভালো করে বোঝো, যখন ফাঁকা থাকে তখন আমরা কি বলি তাকে, ইনটু ফাংশন। মনে করো 3 এর জন্য এ, 4 এর জন্য বি, 5 এর জন্য সি, আর ডি। 3 এর থেকে এ, 4 এর থেকে বি, 5 এর থেকে সি পাচ্ছি, কিন্তু ডি টা কি হয়ে গেছে, ডি টা সিঙ্গেল থেকে গেছে। তো যদি সিঙ্গেল থেকে যায় একটা উপাদান, তখন তাহলে আমরা কি বলবো, ইনটু ফাংশন। যদি একটা ফাংশনে কোনো একটা ওই কোনো একটা সেটে, এইটা ইনপুটের সেট, এটা আউটপুটের সেট, আউটপুটের সেটে তোমার একটা উপাদান থেকে গেছে ফাঁকা, তো এটাকে আমরা কি বলবো, ইনটু ফাংশন। যদি, এবার বুঝো, যদি কোনো উপাদান ফাঁকা না থাকে, তাকে আমরা কি বলবো, ওয়ান টু ফাংশন। এখন কার সমান হতে হবে সেটা দেখো, কোডোমেইনের সমান হতে হবে আর রেঞ্জের সমান হতে হবে। অর্থাৎ আর যদি সমান হয় কোডোমেইনের, এখানে দেখো 2, 2 এর জন্য কত পাইছি, 4, আর আমি কোডোমেইনে কত বলেছি তোমাকে, 4 হবে, হয়েছে। 3 এর জন্য কত পাইছি, 6, 6 কোডোমেইনে বলে দিছি যে 6 হতে পারে, 6 হয়েছে। 4 এর জন্য কত পাইছি, 8, 8 কোডোমেইনে তোমরা বলে দিছি যে 8 হবে, তো 8 রেঞ্জেও পাইছি। তার মানে দেখো, তোমার কোডোমেইনে তুমি যে উপাদানগুলো এখানে বসাইছো, এই আমি তোমাকে দিয়ে দিছি, সেই উপাদানগুলোই তোমার কোথায় কোথায় চলে আসছে, রেঞ্জে চলে আসছে। তো কোডোমেইনে যে উপাদানগুলো, সেটা যদি রেঞ্জের সমান হয়ে যায়, তারে কি বলবো আমরা, তারেই বলে আমরা অন টু ফাংশন। বুঝতে পারছো, কিন্তু এইখানে তুমি দেখো ইনটু ফাংশন কখন হয়েছিল, এইগুলো দেওয়ার পরে সির পরে আমি একটা ডি দিছিলাম, তখন হয়েছিল তোমার ইনটু ফাংশন। অর্থাৎ একটা উপাদান যদি ফাঁকা থেকে যায় রেঞ্জে, বা 2টা 3টা 4টা 5টা, যত উপাদান ফাঁকা থাকুক না কেন, অর্থাৎ একটার বেশি ফাঁকা থাকে, মানে কি সেটা কোন ফাংশন হয়ে যাচ্ছে, ইনটু ফাংশন। কিন্তু যদি ফাঁকা না থাকে, তোমার যেই কোডোমেইন বলে দিছি, সেইখান থেকে যদি তোমার রেঞ্জটা চলে আসে, সেইখান থেকে যদি তোমার রেঞ্জটা চলে আসে, অর্থাৎ এই কোডোমেইন আর রেঞ্জ যদি সমান হয়ে যায়, তখন তারে আমরা বলি কি, ওয়ান টু ফাংশন। বুঝতে পারছো,
তখন তারা কি বলি, ওয়ান টু ফাংশন। অর্থাৎ এই ফাংশনটা কি হয়ে যাচ্ছে এখন, ওয়ান টু ফাংশন। তোমার বলে দিছি যে তোমার কোডোমাইন এই, তার ভিতরে থেকে তোমার রেঞ্জ চলে আইছে, আর তোমার আমি বলেও দিছি যে তোমার ইনপুট এই দিবা, এর বাইরে দিবা না। আমি বুঝাতে পারছি হয়তো। তুমি, আমি তোমার বলে দিছি তুমি ইনপুট এই দিবা, আর এও বলে দিছি যে তোমার আউটপুট এর ভিতরের থেকে আসবে। আউটপুট তার ভিতরের থেকে আইছে, তার মানে এটা কি হয়ে গেছে, ওয়ান টু ফাংশন। তাহলে ওয়ান টু ফাংশন হওয়ার শর্ত কি, তোমার কোডোমেইন আর যে রেঞ্জ, কোডোমেইন মানে কি, সম্ভাব্য মান যেগুলো আমি দিচ্ছি, সম্ভাব্য মান যেগুলো দিয়ে দিচ্ছি, ওইটা সম্ভাব্য মান যেটা দিয়ে দিচ্ছি ওইটার সমান যদি তোমার রেঞ্জ বা আউটপুট আসে, তাহলেই তোমার কোনটা আসবে, ওয়ান টু ফাংশন। বুঝতে পারিস না? আচ্ছা, তো রেঞ্জ আমরা কিভাবে বের করি, এই যে রেঞ্জ কিভাবে বের করি, প্রথমে বিপরীত ফাংশন বের করব। এই দেখো বিপরীত ফাংশন বের করেছি। এবার বিপরীত ফাংশনের ডোমেন বের করব। বিপরীত ফাংশনের ডোমেন মানে কি, মূল ফাংশনের কি, মূল ফাংশনের কি, রেঞ্জ। স্টার্ট করি। আচ্ছা, এটুকু আশা করি তুমি বুঝতে পারিছো। তো বুঝতে না পারলে ক্লাসটা আবার বারবার দেখবা, এছাড়া কি আমি বারবার বলবো এখন। আর এই জিনিসটা লিখে রাখো যে রেঞ্জ আর কোডোমেইন যদি সমান হয়ে যায় তাহলেই অন টু ফাংশন, আর রেঞ্জ আর কোডোমেইন যদি সমান না হয় তাকে আমরা বলি ইনটু ফাংশন। হ্যাঁ, এই লিখে ফেলো। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, তো এটা বোঝাচ্ছিলাম, এটা এটুকু মুছে দিলাম। এবার আমরা ওইটা দিয়েই আমরা বুঝে ফেলবো ওয়ান টু ফাংশন। আর 5 মিনিট আছে, একটু খেয়াল করে দেখো। আহ, এত ভালো এক্সপ্লেনেশন তুমি ইউটিউবে পাবা না, দিচ্ছি তাও। পাঁচশো ক্লাসটা করো, আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবা না। আচ্ছা, তো তাহলে এটা আমি তোমার কি বলে দিছি, এর কোডোমেইন কত, এটা কি, ক্লাসে প্রথমে বলেছিলাম যে এই পাশে এখানেই বসাই আমরা ডোমেইন, আর এখানে কি বসাই, রেঞ্জ বসাই, এই কোডোমেইন বসাই। তাহলে তোমার কোডোমেইন বলে দিছে কি, রিয়েল নাম্বার সেট থেকে কত বিয়োগ যাবে, 4। রিয়েল নাম্বার সেট 4 বিয়োগ যাবে কেন দেখো, ওইটার আমরা যদি ডোমেইন বের করি, এফ ইনভার্স এক্স অফ 9 মাইনাস 2y ভাগ 4 মাইনাস ওয়াই। আমরা গত দিন এটা দেখেছিলাম যে কিভাবে ডোমেইন বের করতে, যদি এরকম থাকে, এরকম আকারে নিচে ভগ্নাংশ আকারে একটা থাকে, তখন ভগ্নাংশ আকারে থাকলে তাহলে কি করি আমরা, নিচে কোনোদিন কি আনা যাবে না, শূন্য। কারণ কোনো কিছুর শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এখানে আমরা এটা সমান বসাতে পারবো নাকি, শূন্য। অর্থাৎ, আর এখানে ভুল হয়ে গেছে, এখানে এক্স এর ভ্যালু বসাচ্ছিলাম, ওইখানে একটু দেখে নিও, ঠিক আছে। এখানে এফ ইনভার্স এক্স মানে কত, 2x ভাগ কত, 4 - x। ওই আমি এখানে বসাতে ভুল করেছিলাম, তো এখানেও ভুল হয়ে গেছে, এই জন্য। সামনে যদি মনে করো স্টুডেন্ট থাকতো আমার, তাহলে আমাকে ভুল ধরাই দিত। এই ক্লাসটা রাত্রে নিচ্ছি। আচ্ছা, তো দেখো এখানে যদি এক্স সমান যদি আমি 4 বসাই দিই, বসাচ্ছি 4, আনডিফাইন্ড বানাই দেখাই, এক্স এর জায়গায় আমরা বসালাম কত, 4। তাহলে 9 - 2 গুণ 4 × 8, এবার 4 বিয়োগ 4, 4 বিয়োগ 4 মানে কত, শূন্য। তাহলে এই উপরেরটা যদি শূন্য দিয়ে ভাগ করি, এটা কি থাকবে, অর্থাৎ এই যে সাইড ইনপুট দিছি, মানে যে ডোমেনটা বসাইছি, এই সাইড ইনপুটটা দিছি, ইনপুট দেওয়ার কারণে এটা কি চলে আসতেছে, অসংজ্ঞায়িত চলে আসতেছে, অসংজ্ঞায়িত আসতেছে। এই জন্য ওইটা বাদে আমরা সব বসাতে পারবো। আমরা গতদিন কি করে ডোমেন বের করতে আমরা শিখেছিলাম, ডোমেন পরীক্ষা আসে, ওটা দেখে নিও। তো এর ডোমেনটা আমরা বের করি, তাহলে এর ডোমেন কি হবে, বিপরীত ফাংশনের ডোমেনের পাশে লিখতেছি, বিপরীত ফাংশনের ডোমেন কত হবে, তাহলে ডোমেন হবে আছে 4 - x সমান নয়, শূন্য। তাহলে x সমান কত হবে, x সমান নয়, শূন্য। তাহলে ডোমেন একটা সেট, তাহলে সেট প্রকাশ করতে আমরা কিভাবে, সেকেন্ড ব্র্যাকেট, রিয়েল নাম্বার সাথে কত বাদ দেবো, রিয়েল নাম্বার সাথে বিয়োগ করবো কত, এই 4। তাহলে আমরা কি পাবো, ডোমেন পাবো। এখন দেখো বিপরীত ফাংশনের ডোমেন বের করে ফেলেছি, কত বের করেছি, r - 4। আর আমি কি বলেছি, বিপরীত ফাংশনের ডোমেন মানে কি,
মূল ফাংশনের কি রেঞ্জ, অর্থাৎ আমরা মূল ফাংশনের কি পেয়ে গেছি রেঞ্জ পেয়ে গেছি, অর্থাৎ এর এই যে মূল ফাংশন এর কি পেয়ে গেছি আমরা রেঞ্জটা পেয়ে গেছি। এখন দেখো একটু আগে এইটুকু মুছার আগে আর এই মুছে ফেলেছি গত একটু লিখছিলাম না যে কোডোমেন আর রেঞ্জ আর কোডোমেন সমান হলে কি হয় ওয়ান টু ফাংশন হয়। এখন আর আমি তোমার ফাংশন যখন এটা দিছিলাম তোমার বলেছিলাম ইনপুট এই দিবা আর কোডোমেন তুমি এই পাবা, অর্থাৎ রিয়েল নাম্বারসের থেকে 4 বিয়োগ করে যা আসবে তুমি তা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ রেঞ্জ আর কোডোমেইন যদি সমান হয় তাহলে কি ফাংশন হয় অন টু ফাংশন। এখন এর রেঞ্জ ডোমেইন পাইছি, বিপরীত ফাংশনের ডোমেইন পাইছি, যেটা মূল ফাংশনের কি রেঞ্জ, অর্থাৎ রেঞ্জটা কত পাইছি আমরা রেঞ্জটা কত পাইছি রেঞ্জটা পাইছি আর বিয়োগ 4, এটা পাইছি না। তাহলে রেঞ্জ এটা পাইছি আর তোমারে বলে দিছি আমি কি কোডোমেইন কত তোমার r-4, অর্থাৎ বাস্তব সংখ্যা তুমি বসাতে পারবা সবই, কিন্তু 4 বসাতে পারবা না। রেঞ্জেও তুমি কি পাইছো বাস্তব সংখ্যার থেকে কত বাস্তব সংখ্যার থেকে বাদ দেবো কত এরকম লিখতে, ঠিক আছে, অর্থাৎ ডবল দাগ দিয়ে। তো বাস্তব সংখ্যার থেকে 4 তুমি বাদ দিতে পারবা, বাদ দিয়ে তুমি সব রেঞ্জ হিসেবে পাবা। তো এখানে দেখা যাচ্ছে আমি যে তোমার কোডোমেইনটা দিয়ে দিছি আর যে এই রেঞ্জটা তুমি পাইছো, তাহলে ডোমেইন বিপরীত ফাংশনের ডোমেইন এই যে বিপরীত ফাংশন বের করেছি সেটা হচ্ছে মূল ফাংশনের কি রেঞ্জ, তাহলে রেঞ্জটা কত পাইছো রেঞ্জ সেম জিনিস 4 বিয়োগ আর বিয়োগ 4। তাহলে দেখো তোমার যে কোডোমেইনটা আমি দিয়ে দিছি আর যে রেঞ্জটা তুমি পাইছো ওই বিপরীত ফাংশন বের করে, তাহলে সেটা কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে গেছে। তাহলে আমি কি বলেছি কোডোমেইন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা কি বলি ওয়ান টু ফাংশন বলি। ঠিক আছে, তো এই আছে তোমার ওয়ান টু ফাংশন, ইনভার্স ফাংশন, আর আছে ওয়ান টু ওয়ান ফাংশন, এক এক ফাংশন, বিপরীত ফাংশন, সার্বজনীন ফাংশন। বুঝতে পারছো? তো এটা যদি তুমি বুঝতে পারো তুমি পরীক্ষায় পারবা। আর তুমি দেখো এই সেম টাইপের উদাহরণগুলো বারবার করবা, বারবার করে কঠিন দিকে করবা। এখানে তুমি ওয়ান টু ফাংশনের তো ওয়ান টু ফাংশন পাইছি, কারণ হচ্ছে তার বিপরীত ফাংশন বের করা গেছে, মানে কি এক এক ফাংশন আছে। তো ক্লাসটা ভালো করে দেখবা আর বোঝার চেষ্টা করবা, এটা একদম ইজি। তবে বোঝার চেষ্টা যদি বোঝো তাহলে তুমি যখন 11-12 উঠবো ওইখানে তোমার যে বিপরীত ফাংশন অধ্যায় আছে ওইখানে বিপরীত ফাংশনেরই একটা অধ্যায় আছে, তো ওইটা তুমি বুঝতে পারবে যে বিপরীত ফাংশনের ভ্যালু কতটুকু। আর তোমাদের যেহেতু গ্রাফ আমি দেখিনি তেমন একটা আসতে, এই জন্য আমি গ্রাফ করাইনি। আর গ্রাফ একদম ইজি, ওই গাইড থেকে যদি তুমি দেখো ওইখানে তুমি মানে সহজটাই আছে, পারবা তুমি, আমি বিশ্বাস করি যে তুমি পারবা। তো এখানে তো যেটা বলতেছিলাম এটা আমি আরেকবার দেখাই দিই। তো প্রথমে শুরু করেছিলাম কি দিয়ে এই একটা ফাংশন দিয়ে, যেটারে আমি বলে দিছিলাম আমি প্রশ্ন করতেছি তোমাকে এটা। তো আমি তোমাকে প্রশ্ন করে বলে দিছি যে তুমি ডোমেন ফাংশন ইজ ফ্রম ডোমেন 2 3 4 থেকে রেঞ্জ কোডোমেইন বাস্তব সংখ্যা থেকে কত বিয়োগ 4 বিয়োগ। এবার তোমাকে বলে দিছি যে ফাংশন কত ফাংশন অফ এক্স সমান হচ্ছে 4x-9 ভাগ হচ্ছে x-2। এখন এর আমি বলে দিচ্ছি আর কি বের করতে হবে তোমার ওয়ান টু ফাংশন বের করবা। তো ওয়ান টু ফাংশন বের করার আগে এর বিপরীত ফাংশন বের করতে হবে, আর বিপরীত ফাংশন বের করার আগে কি দেখতে হবে যে এটা কি এক এক ফাংশন। তো এক এক ফাংশন আমরা প্রথমে দেখেছি যে হ্যাঁ এটা এক এক ফাংশন, কারণ কি এই এক্স এর উপরে কোনো জোড় ঘাত নেই, যদি এর উপরে 6 8 থাকতো এর কিন্তু তুমি বিপরীত ফাংশন বের করতে পারতে না। তো প্রথমে আমরা এখানে কি আগে দেখবো ভিডিওর এখানে। তো প্রথমে আমরা কি বের করেছিলাম এটা এক এক ফাংশন, সেটা আমরা প্রমাণ করেছি। প্রমাণ করার পরে বিপরীত ফাংশনটা বের করেছি, এই যে বিপরীত ফাংশন বের করেছি। তারপর এই 2 লাইন মুখস্থ করতে বলেছে বিপরীত ফাংশনের ডোমেন মানে আছে মূল ফাংশনের রেঞ্জ। আমাদের লাগবে কি ডোমেন বের করতে হবে, যেটা কি হবে মূল ফাংশনের রেঞ্জ হবে। এই জন্য আমরা বিপরীত ফাংশনটা বের করেছি, বের করে তার কি বের করেছি তার আমরা ডোমেইনটাও এখানে বের করছি, বিপরীত ফাংশনের ডোমেন। ডোমেন কত আছে ডোমেন ডি সমান আছে বাস্তব সংখ্যাতে 4 বাদ দিছি, ঠিক আছে।
তাহলে বাস্তব সংখ্যাতে 4 বাদ দিছিস তার মানে ডোমেন মূল ফাংশনের রেঞ্জ এ আছে, মূল ফাংশন এর রেঞ্জ বের করেছি। আর রেঞ্জ কত পাইছি? এত। আর আমি কি বলেছিলাম, ওই যে খানিক করাইছিলাম না গ্রাফ ট্রাফ, ওই যে কি নাম ভুলে গেছি, এরকম গোল গোল করে। তো সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি ডোমেন আর রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তাহলে ওয়ান টু ফাংশন, আর কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে ইনটু ফাংশন। তো এখানে রেঞ্জ যেটা পাইছি আর তোমার প্রশ্নে যেটা বলে দিছি যে এটা তোমার হচ্ছে কোডোমেইন, তাহলে কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে গেছে। তাহলে কোডোমেইন আর রেঞ্জ যদি সমান হয় অন টু ফাংশন। তো সেই জিনিসটাই যে কোডোমেইন আর এই রেঞ্জ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তো এটা দেখাই দিবা যে এটা হচ্ছে তোমার কি ফাংশন, অন টু ফাংশন। ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস ছিল ফাংশনের, আর তুমি হচ্ছে নিজে উম, করবা। ঠিক আছে। ক্লাসে তো মানে সব তো করাই দেওয়া সম্ভব না, তুমি যে বই আছে, গাইড আছে, টেস্ট পেপার আছে, ওইখান থেকে বেছে বেছে যেগুলো বোর্ড পরীক্ষা আছে ওইগুলো আগে শুরু করবা। তারপরে বিভিন্ন স্কুলের কঠিন গুলো যেগুলো আছে ওইগুলো পারবা, আশা করি পারবা। আর বহু নির্বাচনী যেগুলো আছে ওইগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, আশা করি পারবা। তো ক্লাসটা কেমন হয়েছে বলবা। এই যে তোমাদের জন্য দেখো একটা মাইক কিনে নিয়েছি, কে একটা ছেলে বলেছিল যে সাউন্ড একটু বেশি লাগবে। ঠিক আছে। তো সাউন্ড বেশি দেওয়ার জন্য আর কি খরচ করা লাগলো কিছু। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে। আর খারাপ লাগলে বা কোনো জায়গায় ভুল হয়ে গেলে সেটা একটু ধরাই দিও, কারণ নতুন নতুন শুরু করতেছি তো। আর অবশ্যই ভালোবাসা দিবা বেশি করে, লাভ ইমোজি দিবা বেশি করে। আচ্ছা, তো এই পর্যন্ত মুসলাম না। বাই বাই।